নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আমি সালাতের মধ্যে, নামাজের মধ্যে যে সূরা ফাতিহা পাঠ করে মানুষ, সেই সূরা ফাতিহাকে দুই ভাগে ভাগ করেছি। তার একটা ভাগ আমার বান্দা আমার কাছে নিবেদন করে, আর আরেক ভাগে আমি তার নিবেদনের জবাব দেই, অর্থাৎ আল্লাহর সাথে কথোপকথন হয় নামাজের মধ্যে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা এটি সেই রবের জন্য যিনি সকল জগৎ সমূহের পালন কর্তা। নবমণ্ডল, ভূমণ্ডল, সৃষ্টি জগতে যত যা কিছু আছে সব কিছুকে প্রতিপালন করেন যিনি, সেই রবের জন্য আমি প্রশংসা জ্ঞাপন করছি। আপনি যখন এটা বলেন, সাথে সাথে আল্লাহ জবাব দেন, হামিদানি আব্দি। আল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আমাদের প্রশংসার জবাবে আল্লাহ বলেন, বান্দা আমার কি করেছে? প্রশংসা করেছে। এরপর আপনি যখন বলেন আর রহমানির রহিম, আল্লাহ আপনি রহমান, আপনি রহিম, আপনি অসীম দয়ালু, আপনি পরম করুণাময়, আপনার করুণার কোনো শেষ নাই, আপনার দয়ার কোনো শেষ নেই। তখন আল্লাহ তাআলা জবাব বলেন, আসনা আলাইয়া আবদি, বান্দা আমার স্তুতি এবং প্রশংসা বর্ণনা করেছে। এরপর আমরা যখন বলি মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ আপনি কিয়ামত দিবসের মালিক, তখন আল্লাহ তাআলা বলেন, মাজ্জাদানি আবদি, বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে। অনেক উলামা ইকরাম বলেছেন, অনেক স্কলারগণ, মুহাদ্দিসিন ইকরাম বলেছেন, মাজ্জাদানি আবদি এটা যখন আমরা বলি তখন মূলত দুইটা অর্থ হয়। এক হলো আল্লাহ তাআলা নিজেই তো আয়াত নাযিল করেছেন, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ সম্পর্কে আল্লাহ পরিচয় দিয়েছেন তিনি হলেন কিয়ামত দিবসের বিচার দিবসের মালিক। কিয়ামত দিবসের বিচার দিবসের মালিক হওয়ার কথা বলে এখানে আমাদেরকে যেমন উৎসাহ দেওয়া হয়েছে, আশার বাণী শোনানো হয়েছে, আবার সতর্ক করা হয়েছে। কিভাবে? একজন পাপিষ্ঠ ব্যক্তি, তার জন্য সতর্কবার্তা, তুমি কার অবাধ্য হচ্ছ, কার নাফরমানি করছো। দুনিয়ার এই খেলা শেষ হবে, এই আয়োজন শেষ হবে, চোখ দুটো বন্ধ হয়ে যাবে, শরীরটা নিস্তেজ হয়ে ঠান্ডা হয়ে যাবে, তোমাকে যেতে হবে কবরে, সেখান থেকে সৃষ্টি করে আল্লাহর সামনে তোমাকে দাঁড় করানো হবে, পুনরায় তোমাকে তৈরি করে আল্লাহর সামনে দাঁড় করানো হবে, তোমার পুরো জীবনের হিসাব নেওয়া হবে। তুমি কার অবাধ্য হচ্ছ জানো? তিনি কে? মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক, অধিপতি তিনি, তার অবাধ্য হচ্ছ। এটা পাপিষ্ঠদের জন্য সতর্ক বার্তা। আর যারা আল্লাহ আমলদার, ইমানদার বান্দা, আল্লাহর ভয় যারা অন্তরে লালন করে, তাদের জন্য এখানে সান্ত্বনার বার্তা। তাদের জন্য ব্যাপারটা এরকম যে তুমি এত কষ্ট করছো, নামাজ পড়তে গিয়ে তোমার অনেক লস করতে হচ্ছে, সময় তুমি দিচ্ছ, মনোযোগ তুমি দিচ্ছ, অনেক হারাম থেকে বেঁচে থাকছো আল্লাহর ভয়ে, এত যে স্যাক্রিফাইস, এত যে ত্যাগ তুমি করছো, এগুলো বৃথা যাবে না। তুমি টেনশন করবে না, কারণ তুমি যার ইবাদত করছো তিনি তো মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক, অধিপতি, তার ইবাদত করছো। অতএব তিনি তোমাকে দেখবেন, তোমাকে রক্ষা করবেন, হেফাজত করবেন। এটা এক প্রকার সান্ত্বনা ইমানদারদের জন্য। এরপর আমরা যখন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ শুধু আপনারই গোলামি করি, দাসত্ব এবং গোলামি শুধু কার করি? শুধু আল্লাহ। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আমার যত অলৌকিক প্রার্থনা আছে, সহযোগিতা চাওয়া আছে, আমি সাহায্য চাই শুধুমাত্র আপনার কাছেই। আমার ইবাদত শুধু আপনার জন্যই করি, গোলামি শুধু আপনারই করি, আর আমার প্রার্থনা শুধু আপনার কাছেই, অন্য কারোর কাছে আমার সাহায্য প্রার্থনা আমি করি না। এটা যখন বান্দা বলে তখন আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন, আল্লাহর কথা আমরা শুনতে পাই না, কিন্তু হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, বান্দা যখনই এটা বলে আল্লাহ জবাব দেন। একসাথে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যদি বলে, কোটি কোটি মানুষকে আল্লাহ তাআলা রিপ্লাই দিতে পারেন। টেকনোলজির উন্নতির এই যুগে একসঙ্গে কত মানুষকে রিপ্লাই দিতে পারে মেশিন, সেখানে মেশিন যাদের মাথা থেকে বের হয়েছে, তাদের সৃষ্টিকর্তা রব্বে কারীমের জন্য এগুলো কোনোটাই অসম্ভব নয়। তিনি জবাবে বলেন, হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এই যে একটা কথা বান্দা বলল যে আল্লাহ আপনারই গোলামি করি আর আপনার কাছেই সাহায্য চাই, এটা আমার এবং বান্দার মধ্যকার একটা আলাপচারিতা, যে সে আমাকে গোলামি করে বলেছে এবং আমার কাছে সাহায্য চাওয়ার কথা বলেছে। বলে আবদি মা সাআল, আর বান্দা আমার কাছে যা চাইলো তাকে তাই দেয়া হবে। এরপরে যখন বান্দা একেবারে শেষেরটুকু পড়ে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সাহায্যটা কি চাই? মূলত আল্লাহ আমাকে সঠিক পথ দেখান। আল্লাহ আমি জানি না, দুনিয়াতে হাজারটা পথ,
এক একজন এক এক দিকে ডাকে। আমি মাঝে মধ্যে ধোঁয়াশার মধ্যে পড়ে যাই, কোন পথে চললে সেই পথের শেষ মাথায় জান্নাত মিলবে। আমি যেটাকে জান্নাতের পথ মনে করে আগাচ্ছি, না জানি শেষে জাহান্নাম অপেক্ষা করছে, আমি জানি না। আমি সত্য পথ থেকে না জানি ডানে বামে বিচলিত হয়ে যাই। সেজন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনার প্রশংসা গুণকীর্তন করছি আমি। আপনি আমাকে সঠিক পথ, সিরাতে মুস্তাকিম, সরল পথটা আপনি আমাকে দেখিয়ে দেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সঠিক পথ কোনটা? সেই সকল ব্যক্তিবর্গের পথ যাদের প্রতি আপনি নেয়ামত দিয়েছেন, তাদের পথ। তারা কারা? অন্য আয়াতে আল্লাহ বলেছেন, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। যাদের প্রতি আল্লাহ নেয়ামত দিয়েছেন তারা নবীগণ, সত্যবাদী ঈমানদার বান্দাগণ, শহীদগণ, সৎ নেক কর্মশীল বান্দাগণ। সেই সব মানুষদের পথে আমাকে পরিচালিত করিয়েন আল্লাহ। সূরা ফাতিহার মধ্যে আমরা দোয়া করি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপরে আপনার গজব নাজিল হয়েছে, ইহুদিরা, ওয়ালাদ-দাল্লিন, আর যারা পথভ্রষ্ট হয়ে গেছে, সঠিক পথ থেকে সরে গেছে, খ্রিস্টানরা। এই দুই গ্রুপের পথে যেন আমি না চলি আল্লাহ, আমি যেন নবীদের পথে থাকতে পারি, আপনার নেয়ামতপ্রাপ্ত বান্দাদের পথে থাকতে পারি। এভাবে সূরা ফাতিহাতে আমরা আল্লাহর কাছে দোয়া করি। এরপরে বলি আমিন, অর্থাৎ আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন। বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ জবাব দেন না, আল্লাহ পাল্টা বলেন হামিদানি আব্দি। বান্দা যখন বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ বলেন আসনা আলাইয়া আব্দি। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলে মাজ্জাদানি আব্দি। যখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন আল্লাহ বলেন হাযা লি আব্দি, হাযা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লি আব্দি মা সাআল। এরপরে শেষের আয়াত যখন পাঠ করি, তখন আল্লাহ তাআলা একই জবাব দেন। তাহলে আমরা আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ আমাদের কথার পরিবর্তে বিপরীতে আল্লাহ তাআলা একটা জবাব দেন। কিন্তু আল্লাহর জবাব নেওয়া তো পরের কথা, আমরা যে পড়ে যাচ্ছি আমাদের হুজদিস নিয়ে মন্ত্রের মতো হুলস্থুল করে সূরা ফাতিহা পড়ে শেষ করে চলে যাচ্ছি, আল্লাহর কথা আমাদের মনে থাকছে না। অথচ আমাদের উদ্দেশ্যটাই হলো আল্লাহর স্মরণ। আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের জন্য সালাত আদায় করো। সেখানে আল্লাহর স্মরণই যদি না থাকে, কিসের সালাত, কিসের নামাজ? এটা আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর স্মরণ হয় সেরকম প্রাণবন্ত সালাত আদায় করার তৌফিক দান করুন। পুরো নামাজ জুড়ে যদি আপনি মনোযোগ সবচেয়ে বেশি ধরে রাখতে পারেন, তাহলে আল্লাহর সাথে কানেকশনটা অত বেশি হবে, আপনার দোয়াগুলো তত কবুল হবে। আপনি দেখবেন যেই মোবাইলের সিমে সেটে আপনার কানেকশন পরিপূর্ণ আছে, 4 দাগের সবগুলো দাগ আছে, একেবারে পরিপূর্ণ নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছে, ওই মোবাইলে কথা বলে আপনি শান্তি পাবেন, একেবারে টনটনা কথা হবে, ঠিক না ঠিক? কিন্তু যেটাতে দেখবেন যে 2 দাগ আছে, হঠাৎ করে আবার সেখান থেকে 1 দাগে নেমে যায়, আবার হঠাৎ নাই হয়ে যায়, তো ওই অবস্থা থাকলে এই নেটওয়ার্কে কথা বলে আপনি শান্তি পাবেন না। ঠিক একইভাবে ভাই, নামাজের মাধ্যমে আমরা আমাদের রবের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করি, সংযুক্ত হওয়ার চেষ্টা করি। যে পুরো নামাজের মধ্যে যত বেশি আল্লাহর স্মরণ করতে পারে, তত বেশি আল্লাহর সাথে তার কানেকশন হয়, এবং কানেকশন হওয়ার পরে সে আল্লাহকে যা বলে পটাপট করে সেগুলো কবুল হয়।